ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের অবস্থা দেখছেন। সর্বশেষ অবস্থা সকাল 7:30। এখনও আসলে ভাঙ্গার কাজ চলছে, পুরোপুরি ভবনটা এখনও ভাঙ্গা হয়নি। এখনও কিন্তু কাজ চলছে। তবে ভবনের সামনের অংশটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই, আরও ভালো করে দেখাতে চাই কি অবস্থা। ভবনের সামনের অংশ এবং পূর্ব পাশে যে অংশটি রয়েছে সেটি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। দেখছেন এখনও কিন্তু ভাঙার কাজ চলছে। বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসেছে এখানে। দেখছেন পাশের যে ভবনটি আছে সেটিও আসলে খালি হয়ে পড়ে আছে। বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন। গত রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার প্রতিবাদে ছাত্র জনতা কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচি পালন করতে গিয়ে গতকাল বিকাল থেকেই ছাত্র জনতা ৩২ নম্বরের দিকে এগিয়ে আসে এবং এক পর্যায়ে ভাঙচুর করা হয় এবং ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। যেমন দেখছেন ভিতরে কিন্তু আগুনের দাগ রয়ে গেছে। পরবর্তীতে বুলডোজার নিয়ে এসে পুরো ভবনটি ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। গভীর রাত থেকেই সারা রাতই ভবনটি আসলে ভেঙে ফেলার কাজ চলেছে, এখনও চলছে। দেখছেন যেমনটি ধানমন্ডি এলাকার শেখ মুজিবুরের বাড়ি পরিচিত বঙ্গবন্ধু জাদুঘর দেওয়া হচ্ছিল, সেটি ভাঙাভাঙির কাজ এখনও চলছে। এখন সকাল 7:30। বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসেছে, দেখছেন যারা পুরো ভবনটি ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি পালন করতে আসলে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। আরও পাশে থেকে ভালো করে দেখা যাচ্ছে। ভবনটি কিন্তু ভাঙার কাজ চলছে। সারা দেশেই আসলে ভোলাতে তোফায়েল আহমেদের বাড়িতে সংযোগ করা হয়েছে। বরিশালে আমু এবং আবদুল্লার বাড়িতেও করা হয়েছে, সংযোগ করা হয়েছে। সেখানেও বুলডোজার ভেঙে ফেলা হয়েছে। করা হয়েছে এবং বুলডোজার দিয়ে পুরো বাড়িতে ভেঙে ফেলা চলছে।
দেখতে পাচ্ছি এই ভাঙাভাঙি চলছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য রাখার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকরা তার ঘোষণাকে পরিণামদর্শী এবং উস্কানিমূলক মনে করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারেরা এই উস্কানিকে প্রতিহত করার জন্য পাল্টা ব্যবস্থা হিসাবে বঙ্গবন্ধু ভবন বা ৩২ নম্বরে যে বাড়িটি সেটি ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতেই ব্যবস্থা ভাঙচুর করা হয় এবং সংযোগ করা হয়। ৫ তারিখের ৫ই আগস্টের সরকারি পতনের পরে করা হয়েছে, কিন্তু ভবনটি ছিল দাঁড়িয়ে। এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে প্রায় আওয়ামী লীগের অনেক নেতার বাড়িতে হামলা হয়েছে, অর্থাৎ বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বরিশালে আমর হোসেন আবু মুসাইর আশিক আবদুল্লার বাড়িতে, প্রত্যেক বাড়িতে ভাঙচুর করা হয়েছে। খুলনাতে শেখ বাড়ি হিসেবে পরিচিত আবু নাসেরের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এবারে দেওয়া হয়েছে, যে কর্মসূচি দেওয়া ছিল সেই কর্মসূচি পালন করতে গিয়ে আসলে জনতাগুলো সামনে অবস্থান নিয়েছিল। দেখছেন এখনও কিন্তু ভাঙার কাজ চলছে। এই গতিতে ভাঙার কাজ চলতে থাকলে আরও পুরো দিন লেগে যেতে পারে পুরো ভবনটি ঘুরিয়ে দিতে। এখনও কিন্তু ভাঙার কাজ চলছে। আমরা রয়েছে এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর বা শেখ মুজিবুরের যে বাড়িটি ছিল সেই বাড়িটি ভাঙার কর্মসূচি ছিল ছাত্র জনতার পক্ষ থেকে। তারা এই বাড়িটি গতকাল রাতেই ঘুরিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন এবং সেই অনুপাতে অংশটুকুর মতোই ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বাকি যে অংশটুকু রয়েছে সেটিও ঘুরিয়ে দেওয়ার কাজ চলছে। এই ছিল ধানমন্ডির ৩২ নম্বর থেকে সর্বশেষ অবস্থা। আমরা আবারও লাইভে আসবো, আমাদের সঙ্গে সে পর্যন্ত